ভারতের মোট ২৮টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ আয়তনে ১৩তম বৃহত্তম রাজ্য ও জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম রাজ্য। ভৌগোলিক অবস্থানের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২,২১৭ কিলোমিটার সীমান্তবর্তী অঞ্চল অবস্থান করছে। পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলার মধ্যে নদিয়া, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনা এই ১০টি জেলার বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করছে। প্রতিবেশী দেশে সাম্প্রতিক সময়ে সংগঠিত মৌলবাদী কার্যকলাপের কারণে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, বাজার মূল্য বৃদ্ধি এবং ভারত বিরোধী সন্ত্রাসী মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের উপরে। এবারে সেই আগুনে ঘি ঢাললেন পশ্চিমবঙ্গের শাসক দলের মন্ত্রী ফিরহাদ হাকিম। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। ফিরহাদ হাকিম পরিষ্কারভাবে হিন্দু মুসলিম বিভাজন করতে চেয়েছেন, তা তার এই বক্তব্যতেই বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার 33% মুসলিম, আর সমগ্র ভারতের নিরিখে মোট জনসংখ্যার 17% মুসলিম জনসংখ্যা। তাই তিনি আশা রাখছেন আর কিছু বছরের মধ্যে পশ্চিমবঙ্গ তথা ভারতেও মুসলিম জনসংখ্যার প্রাধান্য ঘটাতে হবে। সেই কারণে তিনি পরোক্ষভাবে প্রত্যেক মুসলিম পরিবারকে জন্মহার বাড়াতে বলেছেন। তবে তার এই বক্তব্য কি শুধুই মুসলিম ভোট পাওয়ার জন্য, নাকি ফিরহাদ হাকিম তার মনের ইচ্ছার কথা বলেছেন, সে বিষয়ে পরিষ্কার করে কিছু খোলসা করেননি তিনি। এমনকি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির কয়েক মাস আগে মুর্শিদাবাদের এক সভাতে হিন্দুদের ভাগীরথী নদীতে ডুবিয়ে মারার হুমকিও দিয়েছেন। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আবার সাম্প্রতিক তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলে বাবরি মসজিদ এর ভিত্তি উপস্থাপনের প্রস্তাব করেছেন। তবে তৃণমূলের প্রথম সারির এই দুই বিধায়ক ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরকে তাদের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জন্য বিরোধীরা থেকে সাধারণ মানুষ তীব্র সমালোচনা করলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ নিয়ে কোনো মন্তব্যই করেনি। তবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই বক্তব্যের বিরোধিতা করা, কিন্তু তিনি তা না করায় তৃণমূলের সংখ্যালঘু নেতারা ভবিষ্যতে আরও উস্কানিমূলক বক্তব্য রাখতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেক নেতামন্ত্রীদের অবশ্যই মাথায় রাখা উচিত যে তারা কোনো একটি বিশেষ জাতি বা ধর্মের মানুষের প্রতিনিধি নয়, তারা সমগ্র অঞ্চল, জেলা বা রাজ্যের প্রতিনিধি। তবে একজন বিধায়কের এরকম বিতর্কিত মন্তব্য সমাজে কেমন প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হয় তা জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।